রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা 10 পাস করেছো, 12 পাস করেছো বা যারা গ্র্যাজুয়েট পাস হয়ে গেছো, তোমাদের জন্য এই 2024 সালের ডিসেম্বর মাসে সবথেকে সেরা কেন্দ্র সরকারের একটা চাকরির আপডেট নিয়ে আসছি, যেখানে শূন্যপদ খুবই ভালো পরিমাণের আছে এবং এখানে সিলেকশন প্রসেসটা খুবই সহজভাবে করানো হয়। শুধুমাত্র একটি পরীক্ষা দাও, তার বিনিময়ে চাকরি নিয়ে যাও। না ফিজিক্যাল হয় না মেডিকেল হয়, এখানে কোনো রান করানো হয় না, কোনো হাইট ওয়েট চেস্ট কিচ্ছু চেক করা হয় না। শুধু একটি সিম্পল পরীক্ষা হবে, সেই পরীক্ষার মাধ্যমে পুরো সিলেকশনটা নির্ভর করছে। তো তোমরা যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস হয়ে আছো, ভিডিওটা কমপ্লিট দেখবে, কারণ তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত আপডেট। এই আপডেটটা সরাসরি উঠে আসছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। দেখো, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি ফুড সাপ্লাই, তো সেই ফুড সাপ্লাইটাকে ইংরেজিতে বলা হয় এফসিআই। এফসিআইটা শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো সেই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 2024 সালে 33,566 শূন্যপদের নিয়োগটা শুরু হচ্ছে। দেখো, প্রথমে আগে বলে রাখি, এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমরা যদি সিলেক্ট হও, তোমাদের কাজ কি থাকবে, যেটা তোমাদের সবথেকে বড় ডাউট, এখানে কি এলে কি করতে হবে। দেখো, তোমরা সকলে জানো আমাদের ভারতবর্ষে যেসব খাদ্য সংস্থা, মানে যেসব খাদ্য বিভাগ বা খাদ্য যেসব বড় বড় ডিপার্টমেন্টগুলো থাকে, যেখানে বিভিন্ন প্রকার আনাজপাতি, সবজি, শাক, এছাড়াও তোমাদের ফলমূল, খাবার দাবার যেখানে স্টক করে রাখা হয়, সেই জায়গায় সেইখানেই তোমার ডিউটি থাকবে সব কিছু ডিপার্টমেন্টে চেক করা, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, ভারতবর্ষে যেসব খাবারগুলো আমদানি রপ্তানি হচ্ছে সেগুলো সব কিছু সঠিক আছে কিনা, গুণমান ঠিকঠাক আছে কিনা। এছাড়াও ফ্যাক্টরিতে যেসব প্যাকেজিংয়ের খাবার তৈরি হয়, সেখানে কোনো প্রকার কিছু বাজে অ্যাসিড জাতীয় জিনিস সেখানে মিশ্রণ করা হচ্ছে কিনা, এই সমস্ত কিছু যে রক্ষণাবেক্ষণের কাজ, সেটা করে থাকে আমাদের এফসিআই, অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর আন্ডারেই ভারতের সমস্ত প্রকার যেসব খাদ্য জাতীয় জিনিস আছে সেগুলো কিন্তু সব প্রচার হয় বা চালিত হয়, ঠিক আছে। তো সেই জায়গায় তোমাদের হচ্ছে কাজ থাকবে। এবার দেখো, শূন্যপদ যেটা রেখেছে সেটা এখনো পর্যন্ত বলছে কিন্তু 33,566। যদিও 33,566 শূন্যপদ হয়, বুঝতে পারছো, কিন্তু কম শূন্যপদ নয়। এবং যোগ্যতাটা কি বলেছে দেখো, যোগ্যতা এখানে সব রকমের রেখেছে। মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিকেও পারবে এবং গ্র্যাজুয়েশন পাসও পারবে। এখানে তোমাদের পোস্টগুলো থাকে গ্রেড অনুযায়ী, গ্রেড 1-এর পোস্ট, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এরকম তোমাদের পোস্ট থাকে। যারা গ্রেড 1-এর দিকে পোস্টগুলোতে আবেদন করবে, তোমাদের যেমন স্যালারিটাও বেশি হবে, সেখানে তোমাদের কোয়ালিফিকেশনটাও হাই লেভেলের চাওয়া হবে। গ্রেড 1 পোস্টের জন্য এখানে থাকতে হবে তোমাদের গ্র্যাজুয়েশন পাস, এছাড়াও ডিগ্রি, ডিপ্লোমা, এরকম কোয়ালিফিকেশন চাওয়া হবে। তারপর তোমাদের তোমরা যদি গ্রেড 4 পোস্টের জন্য আবেদন করো, যেখানে তোমাদের ওয়াচম্যান, সিকিউরিটি গার্ড, এই ধরনের পোস্ট থাকে, সেখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয় শুধুমাত্র 10 পাস। এইরকম তোমাদের পোস্ট ওয়াইজ আলাদা আলাদা তোমাদের কিন্তু যোগ্যতা চাওয়া হয়। বয়স সীমাটা কি দেখো, অন্যান্য তোমরা সরকারি চাকরিতে দেখো যেটা জেনারেলদের জন্য 18 থেকে 25 বছর, কিন্তু এখানে বয়সটা দেখো জেনারেলদের জন্য 18 থেকে 40 বছর। যারা ওবিসি তারা আরও 3 বছরের ছাড়, মানে তাদের জন্য 18 থেকে 43 বছর। আর যারা এসটি এসসি তারা পায় 5 বছরের ছাড়, মানে তাদের জন্য 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আর এই নিয়োগটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, সারা ভারতবর্ষের প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলা ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদনযোগ্য। পরবর্তী বিষয়, এখানে তোমাদের সিলেকশন বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা তোমাদেরকে প্রথমে বললাম খুবই সহজ সরল প্রসেসে নিয়োগটা করানো হয়। কীভাবে নিয়োগটা হয়, প্রথমে তোমাদের হয় একটা এক্সাম, তারপর সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যায়। এবার এক্সামটাই তোমাদের কী কী থাকছে দেখো, খুবই সহজ সাবজেক্ট থাকে তোমাদের জেনারেল ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, নোমিনিক্যাল অ্যাবিলিটি থেকে থাকে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরের, এছাড়াও জেনারেল স্টাডি থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। মানে টোটাল তোমাদের কিন্তু এখানে 100টা কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। আর টাইমটা দেওয়া হয় তোমাদের 60 মিনিট, অর্থাৎ তোমরা 1 ঘন্টা টাইম পাবে এক্সামটার জন্য। এবং একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে 1/4। 4টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে, এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। এক্সাম দেওয়ার পর সরাসরি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যাবে, কিন্তু কয়েকটা পোস্ট আছে, সেই পোস্টগুলোতে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয়, যেগুলো তোমাদের গ্রেড 1, মানে একেবারে হাই লেভেলের পোস্ট, যেখানে যোগ্যতা কোয়ালিফিকেশন চাওয়া হয়। সেই পোস্টের জন্য যারা আবেদন করবে,
তোমাদের এই এক্সামটা দেওয়ার পর সরাসরি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না, মাঝখানে তোমাদের একটা ইন্টারভিউ দিতে হবে, সেই ইন্টারভিউটা ক্লিয়ার করতে হবে, তবেই তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে পৌঁছাবে। কিন্তু যারা গ্রেড 4 যেখানে ওয়াচম্যান, সিকিউরিটি গার্ড, এছাড়াও সুইপার এই ধরনের কিছু পোস্ট থাকে, সেই সব পোস্টে যারা আবেদন করবে তাদের যোগ্যতা 10 পাস, তাদেরকে এই এক্সামটা দেওয়ার পর সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যেতে হবে, তাদের জন্য ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হয় না, যেহেতু তাদের পোস্টটা একটা লেভেল 1-এর পোস্ট, সেই ক্ষেত্রে তাদেরকে আর এখানে এক্সাম দিতে হয় না, সরি সেখানে তাদের আর ইন্টারভিউ দিতে হয় না। ওকে, এবার আসা যাক তোমাদের এখানে স্যালারি। দেখো স্যালারিটা কিন্তু এখানে পোস্ট ওয়াইজ আলাদা আলাদা দেওয়া হয়। ম্যাক্সিমামে যা উল্লেখ করেছে সেটা হচ্ছে 70,000, মানে তোমরা যদি কোনো মাধ্যমিক পাস যোগ্যতা যেখানে ওয়াচম্যানের পোস্ট, সেই পোস্টেও যদি চলে যাও তাহলে ইনহ্যান্ড প্রথম মাস থেকেই তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে অ্যাপ্রক্স 20,000 টাকা। এছাড়াও তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যে পোস্ট আছে সেখানে চলে গেলে তোমরা অ্যাপ্রক্স 35,000 টাকা স্যালারি। আর যেগুলো তোমাদের গ্রেড একেবারে 4-এর পোস্ট, সরি গ্রেড 1-এর পোস্ট আছে একেবারে যেগুলো হাই লেভেলের, সেখানে তোমরা যদি চলে যাও কম করো 55,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা স্যালারিটা পেয়ে যাবে। এইরকম পোস্ট ওয়াইজ স্যালারিটা কিন্তু আলাদা আলাদা থাকে। এবার তোমাদের বলে রাখি এর অ্যাপ্লাই, দেখো এর যে নিয়োগ এখানে তোমাদের শুধুমাত্র গ্রেড 1 এবং গ্রেড 2 এর যে পোস্ট সেগুলোকে উল্লেখ করা হয়েছে, সেগুলো মিলেই কিন্তু 33,566 শূন্যপদ বলেছে। এছাড়াও গ্রেড 3 এবং গ্রেড 4-এর পোস্ট যুক্ত হবে, সেটা যুক্ত হওয়ার পর এই শূন্যপদটা কিন্তু আরও বাড়বে। 33,566 দেখাচ্ছে, তো এটা তোমাদের কম করেও চলে যাবে 50,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ। মানে যখন তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদন করবে তখন তোমরা কিন্তু 50,000-এর মতো প্রায় শূন্যপদ পেয়ে যাবে। আর এই নিয়োগে আবেদনটা শুরু হতে পারে এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ, ঠিক আছে, এই ডিসেম্বর মাসের কিন্তু লাস্ট উইক, ঠিক আছে, এই ডিসেম্বর মাসের কিন্তু লাস্ট উইকের দিকে তোমাদের কিন্তু এর ফর্ম কিন্তু আবেদন করানো হতে পারে, কিন্তু কনফার্ম নয়, এটা একটা টেন্টেটিভলি ডেট। যদি ডিসেম্বরের শেষের দিকে না জারি হয় তাহলে জানুয়ারি মাসেতেও শিওর এই ভ্যাকেন্সিটা আসবে। শূন্যপদ কিন্তু তবে আরও বাড়ানো হবে, কারণ এখানে গ্রেড তোমাদের গ্রেড 1 আর গ্রেড 2 এর পোস্টে যুক্ত করে 33,566 বলছে। এছাড়াও গ্রেড 3 এবং গ্রেড 4 আরও দুটি গ্রেডের কিন্তু পোস্ট যুক্ত হয়ে 50,000-এর মতো শূন্যপদ হওয়ার পর হয়তো এই ডিসেম্বরের শেষের দিকে ফর্ম আবেদন শুরু হবে, না হলে জানুয়ারিতে তোমাদের কিন্তু এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে নতুন করে নিয়োগ কিন্তু শুরু হবে। যদি কোনো কারণবশত এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ভ্যাকেন্সিটা না জারি হয় তাহলে জানুয়ারি মাসে কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমাদের শিওর আসবে। আর এখানে শূন্যপদ কিন্তু অবশ্যই বাড়ানো হবে। শূন্যপদ যেটা আছে তোমাদের 33,566 এটা কিন্তু থাকবে না, কারণ এটা শুধুমাত্র দুটি গ্রেডের ভ্যাকেন্সি, গ্রেড 1 আর গ্রেড 2, এছাড়াও গ্রেড 3 আর গ্রেড 4, মানে আরও দুটি গ্রেডের ভ্যাকেন্সি কিন্তু এখানে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর ভ্যাকেন্সিটা কিন্তু 50,000-এর কাছাকাছি পৌঁছে যাবে। সেই 50,000 ভ্যাকেন্সিতে কিন্তু ফর্ম আবেদনটা একসাথে শুরু হবে। আর এর আবেদন কিন্তু যদি তোমাদের ডিসেম্বরে না শুরু হয় তাহলে জানুয়ারি মাসে শুরু হবে, এটুকু তোমরা একেবারে শিওর হয়ে যাও। তো এখন থেকে তোমরা তোমাদের প্রস্তুতির উপর জোর দাও, তোমাদেরকে এই নিয়ে চিন্তা করতে হবে না। যখন এই নিয়ে অফিসিয়ালি আপডেট আসবে অবশ্যই কিন্তু এই চ্যানেল তোমাদেরকে সব থেকে আগে পৌঁছে দেবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল তোমাদেরকে সবসময় প্রতিটা 100% এবং জেনুইনি আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।